अपवर्ग भ्रमत यदा भवेर्यन्नश्च तत् अच्युत सत्समागम सत्संगम जहि तदैव सद्गत परावरेषु जायते मति। कलिजुग पावन अवतार परम प्रेममय प्रेम परतत्व सीमा राधा माधव मिलित तनु परम करुणा करुणालय अचिंत भेदाभेद तत्व प्रेम विलास विवर्त श्रीमूर्ति श्री श्री गौर सुंदर नित्यानंद सुंदरे अपर अनुकंपाय श्री श्री गांधार्विका गिरिधारी अपर अनुकंपाय बंग वसुंधरा मुंशीपुर श्री श्री शीतलमायेर मंदिर श्री अंगने आषाढ़स्य आजकेर এই महामांगली सुमंगल भक्ति यज्ञेर शोभा कथा यज्ञेर ज्ञान यज्ञेर आयोजन এই বাচ্চাটাকে থামান না, ওই বাচ্চাগুলো খেলা করছে, থামান, সরিয়ে দিন, একজনকে সরিয়ে দিন। এই মঙ্গলময় ভক্তি যজ্ঞের শোভারম্ভে প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবন সর্বস্ব জীবন ধন श्री श्रील गुरु महाराजे पावन पदारविंदे भो भो दंडवत प्रणति तत्सह सम्मुखस्थ समागत भगवत आचार्यवृंद संकीर्तन रसकवृंद महाप्रभुर एकांत अनुरागी प्रिय वैष्णवजन सज्जन श्रद्धाशिला धर्मशिला कल्याणिया देवी मूर्ति मातृगण श्रीमंदिरे समागत सकल भक्त चरणे सश्रद्ध दंडवत प्रणति। आपनादेर एकांत कृपा करुणा प्रार्थना याचना करे आमरा मंगलमय हरिकथाते प्रवेश करछि। इस श्लोके बोलছেন হে নাথ এই সংসার চক্রে ভ্রমণশীল এই মায়াময় সংসার চক্রে ভ্রমণরত কোন জীব বা ব্যক্তির সংসার ক্ষয় তখনই উপস্থিত হয় যখন তার সৌভাগ্যে সাধুর সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য প্রাপ্ত হয়। সাধু সমাগমে সংসার ক্ষয় হয়। পৃথিবীতে ভাগবত তত্ত্বজ্ঞগণ অনুসন্ধান করেছেন যে পৃথিবীতে সর্বাপেক্ষা আনন্দ কোথায়? কোন দম্পতি তারা তাদের দাম্পত্য জীবনে প্রথমে সন্তানের মুখ মহোৎসব দর্শনে যে আনন্দ, এই আনন্দটা দম্পতির কাছে শ্রেষ্ঠ। স্বামী স্ত্রী প্রথম
সন্তান মুখ দর্শনে যে উৎসব আনন্দ হয়, এটি দাম্পত্য জীবনের শ্রেষ্ঠ আনন্দ। আর যদি কেউ রাজ্য পায়, সম্পদ পায়, সম্মান পায়, সেটিও এই জগতের আনন্দ। কেউ যদি স্বর্গপ্রাপ্তি হয়, মোক্ষ প্রাপ্তি হয়, অমৃত প্রাপ্তি হয়, তবে তার থেকে সর্বাপেক্ষা আনন্দ ত্রিভুবনে কোনটি? বললেন, যদি কোনো সাধু আর ভগবানের ভজনানন্দে নির্মল চরিত্র সাধু অপর কোন ভজনানন্দী সাধুর সাথে মিলিত হয়, সেই দুই নিষ্কপট সরল নির্মল চিত্র সাধু দর্শনে স্পর্শনে ভগবত প্রসঙ্গে যে আনন্দ হয়, এই আনন্দ ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সাধু পরস্পরে মিলিত হয়ে তাদের দর্শনে স্পর্শনে হরি গুণাগুণ গানে পরস্পরে যে প্রেমানন্দ বিনিময় হয়, এই আনন্দের ন্যায় পৃথিবীতে দ্বিতীয় কোনো আনন্দ শ্রেষ্ঠ নয়। এই জন্য বললেন, সংসার ক্ষয় তখনই হয় যখনই সাধু সমাগমে শ্রী হরির নাম রূপ লীলা কথা শ্রবণে ভাগ্য প্রাপ্ত হয়। এই জন্ম মৃত্যু চক্রে ক্ষয় হয় কেন? সাধু দর্শনে শ্রবণে হরি কথা গুণ কীর্তনে। তার কারণ ভগবানের বহিরঙ্গা ত্রিগুণময়ী মায়াই তো আমাদের জন্ম মৃত্যু চক্রের কারণ। ভগবানের দুর্দর্জা বহিরঙ্গা মায়া শক্তি হলো আমাদের এই জন্ম মৃত্যু ক্রম সংসার এই বিবর্তনের কারণ। এই মায়া দূর হয় বা মায়া ক্ষয়ে যায়, ক্ষয়শীল হয় সাধু সঙ্গে। দৃষ্টান্তে মহাজন বলছেন, একজন প্রখ্যাত জাদুকর যখন রঙিন রঙ্গমঞ্চে জাদু খেলা দেখায় না, সম্মুখে অনেক বিজ্ঞজন, শিক্ষিত জন, বুদ্ধিজীবীগণ মোহিত হয়। আমাদের ভারতবর্ষের জাদুবিদ্যায় পিজি সরকারের নাম বিশ্বখ্যাত। ইনি লন্ডনে একটা শো করতে গিয়ে ওনার শুরুর কথা 8টায়, উনি পৌঁছেছেন 9টায়। তো বিদেশিরা তো সময়ের জ্ঞান করেন, তারা খুব ক্ষিপ্র হয়ে যখন ওনাকে অপমান করতে যাবেন স্টেজে, তখন প্রথম উনি জাদুটা দেখালেন এই, বললেন আপনাদের ঘড়ির দিকে তাকিয়ে দেখুন আমি সময় মতো এসছি। সবার ঘড়িতে ঠিক ঠিক তখন 8টা বাজিয়ে দিলেন। এতে মোহিত হয় কিনা? কবুতর তৈরি করছেন রুমাল দিয়ে, মৃত্তিকা দিয়ে মিশ্রি তৈরি করে আপনাদের আমাদের খাওয়ান, এটা অদ্ভুত জাদু হতে পারে জাদুবিদ্যায়। তো সম্মুখে যারা বুদ্ধিজীবীগণ, বুদ্ধিজীবী কাদের বলে? যারা বুদ্ধিকে জীবিকা করে, বুদ্ধির দ্বারা জীবিকা অর্জন করে। যেমন উকিল, এরা বুদ্ধির দ্বারা জীবিকা অর্জন করে, এই জন্য এদের বলে বুদ্ধিজীবী। তো বুদ্ধিজীবীগণ, শিক্ষিতগণ, গণ্যমান্যগণ, সমাজের উচ্চ শ্রেণীর বহু মানুষ আছেন, তার জাদু থেকে মুগ্ধ হয়। কিন্তু তার থেকে জাদুকর হয়তো লেখাপড়া তেমন জানে না, তার বিদ্যা বুদ্ধি জাগতিক বিদ্যায় তিনি পারদর্শী নন, কিন্তু ওই স্টেজে দাঁড়িয়ে অনেক বিজ্ঞজন বুদ্ধিজীবীগণকে ওই খেলা দেখাতে পারবেন। আচ্ছা, ওই খেলার রহস্য কি তিনি ওই খেলার রহস্যকে ভেদ করতে পারবেন তো? যিনি জাদু দেখাচ্ছেন, সামনে যারা জাদু খেলা দেখছে তারা বিজ্ঞজন বুদ্ধিজীবীগণ, কিন্তু ওই জাদুর রহস্যরা ধরতে পারবে তো? না, পারবে না।
জাদুর রহস্য যদি জানতেই হয় ওনাকে, তাহলে অন্তরালে গ্রিন রুমে গিয়ে ওই জাদুকারের কাছে শরণাপন্ন হয়ে বলতে হবে, আমি বুদ্ধিজীবী হতে পারি, জ্ঞানী হতে পারি, কিন্তু তোমার জাদুবিদ্যা রহস্য ভেদ করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কৃপা করে আমাকে এই জাদুবিদ্যার রহস্যটা জানিয়ে দাও। তখন যদি জাদুবিদগণ, যিনি জাদুবিদ্যা, যিনি দর্শন করাচ্ছেন, তিনি যদি তার প্রতি কৃপা করেন, তখনই এই জাদুর রহস্য উন্মোচন করে না, তখনই তিনি জানতে পারবেন। এর আগে কোনো বুদ্ধির দ্বারা, মেধার দ্বারা তিনি জাদুর রহস্য ভেদ করতে পারবেন না। আমি যদি বলি পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জাদুকর শ্রী গোবিন্দ, এমন একটা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড রচনা করে রঙিন রঙ্গমঞ্চে কি মায়ার খেলা দেখাচ্ছেন আমাদের। এখন আমরা যতই শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান হই, আমরা যদি বলি প্রভু তোমার রহস্য ভেদ করতে পেরেছি, তোমার মায়া ধরতে পেরেছি, আদৌ যতই বিদ্বান হই, বুদ্ধিজীবী হই, জ্ঞানী হই, ভগবানের বহিরঙ্গ মায়া ভেদ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য তো গীতা বাক্যে ভগবান বলেছেন, উপায় একটি, মামেব যে প্রবর্তন্তে মায়া মেই তানি তরন্তিতে। আমার চরণে শরণ নাও, আত্মসমর্পণ করো, তখনই আমি তোমাকে মায়ার কবল হতে উদ্ধার করব। তো ভগবানের চরণে শরণটা জীবের আসে কখন? দেখুন, ভগবত কৃপা অপেক্ষা রাখে। তো ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে। সরাসরি কেউ ভগবানের কৃপা প্রাপ্ত হতে আজ পর্যন্ত পারেনি। সরাসরি ভগবত কৃপা কারো উপরে আসে না, সেটা মাধ্যম দ্বারা আসে। শ্রী ভগবানের কৃপা, করুণা সরাসরি কোনো জীব প্রাপ্ত হতে পারে না। অপেক্ষা থাকে সাধুগুরু বৈষ্ণবের, অপেক্ষা সাধুগুরু বৈষ্ণবের। আরে তার দৃষ্টান্ত অমল পুরাণ ভগবান দিয়েছেন। ধ্রুব মহারাজ পঞ্চম বর্ষীয় বালক, তিনি চরম পরম ব্যাকুলতায় সেই জঙ্গলের মাঝে এক পায়ে দাঁড়িয়ে, কখনো জল, কখনো গাছের পাতা, কখনো বায়ু ভক্ষণ করে তীব্র তপস্যা রত থেকে ডাকছেন পদ্ম পলাশ লোচন হরিকে। বৈকুণ্ঠ বিলাসমূর্তি নারায়ণের হৃদয় কেঁপে উঠছে। লক্ষ্মী দেবী বিনীত অনুরোধ করে বলছেন, প্রভু এতটুকু বালককে আর কষ্ট দিও না, দর্শন দাও। শ্রীমান বৈকুণ্ঠ বিলাসমূর্তি নারায়ণ দেব বলছেন, লক্ষ্মী, কমলা, আমার করুণা, আমার কৃপা, আমার দর্শনের অপেক্ষা আছে, নাহলে শাস্ত্র বাক্য মিথ্যা হয়ে যাবে। ধ্রুবের যে ব্যাকুলতা, ধ্রুবের যে উৎকণ্ঠা, ধ্রুবের যে তপস্যা, আমিও তাকে দেখা দেওয়ার জন্য পরম ব্যাকুল হয়ে আছি, কিন্তু আমার কৃপা অপেক্ষা থাকে সাধুগুরু বৈষ্ণবের। সেই কৃপা ধ্রুবের এখনো হয়নি। আগে গুরু কৃপা, মহৎ কৃপা, ভগবানের করুণা নেমে এসেছে জগতে দুটি ধারায়, এক গুরু বৈষ্ণবের ধারায়। এদের আশ্রয় না নিলে, এদের কৃপা করুণা প্রাপ্ত না হলে সংসার ক্ষয় হবে না। ভগবত দর্শন, ভগবত চরণে আত্মনিবেদন কোনো কালেই হবে না। এই জন্য ভগবানের করুণা অগ্রে নয়, ভক্ত করুণা, গুরু করুণা, মহতের করুণা অগ্রে। অপেক্ষা থাকে। এই জন্য দেবশ্রীপাদ নারদকে পাঠিয়ে ধ্রুবকে দীক্ষা প্রদান করলেন, মন্ত্র প্রদান করলেন, সাধু সঙ্গের করুণা করলেন, তবেই তো শ্রীমান নারায়ণ তাকে দর্শন দিলেন। এই জন্য মায়া, সংসার চক্র ক্ষয় সেই দিনই হবে যেদিন সাধুগুরু বৈষ্ণবের অবিহিত কৃপা লাভ করতে পারবে। ভগবানের করুণা, কৃপা, দর্শন
এটি অপেক্ষা আছে। আমরা প্রায়শ অজামিলের দৃষ্টান্ত দিই, কিন্তু ভেতরের যে অন্তর্নিহিত তত্ত্ব প্রায়শ সেদিকে দৃষ্টি দেই না। অজামিল মহা অপরাধী, মহা পাপী, অপরাধী নয় মহা পাপী হলেও নাম আভাসে নারায়ণ উচ্চারণে কি উদ্ধার হলেন? বলেন না। দেখুন একটু কথা বলি, এক নামে পাপ দূর হবে, কৃষ্ণ প্রেম হবে তাদেরই যাদের জীবনে নাম অপরাধ নাই। নিরপরাধে লইলে নাম প্রেম উপজয়। এখন আমাদের কোটি জন্ম শ্রবণ কীর্তন করে প্রেম হচ্ছে না কোটি জন্মে, কারণ আমাদের অপরাধ আছে, প্রচুর অপরাধ আছে। যেদিন অপরাধ মুক্ত হয়ে একবার কৃষ্ণ বলতে পারবেন সেদিন প্রেম পাবে, আমরা পাবো। মাতাজি ওনাকে একটু ঠান্ডা করেন। এই যে অজামিল, উনি যখন পুত্র নারায়ণকে ডাকলেন, ধ্যান দিন সাধু করুণাটা কেমন। সেটি হলো পুত্র নারায়ণকে ডাকাতে তার নাম আভাস হয়েছিল, নাম হয়নি। আচ্ছা, সৌম্য পাশ দিয়ে পথচারী আর একটা ছেলে চলছে, তার নামও সৌম্য, ঘটনাক্রমে। এখন দুটি সৌম্য একই পথচারী হয়ে যেতে যেতে একজন যদি সৌম্য বলে পেছন থেকে ডাকে, দুইজন ফিরবে কিনা? কারণ তার আত্মীয় তার সৌম্যকে ডাকছে, কিন্তু যেহেতু আরেকজনের নাম সৌম্য, ওই আভাসে সেও ফিরবে। তো অজামিলের নামাভাসে সে বৈকুণ্ঠে যায়নি, প্রেম পায়নি। নামাভাসে সংসার ক্ষয় হয়, কৃষ্ণ প্রাপ্তি হয় না, প্রেম প্রাপ্তি হয় না। নাম আভাসে সংসার ক্ষয় হয়, প্রেম প্রাপ্তি হয় না। অজামিলের নামাভাসে সংসার ক্ষয় হলো, আর ওইখানে যমদূত পূর্ব থেকেই উপস্থিত, বিষ্ণুদূত এলেন 4 জন। অজামিল তখন সাধু সঙ্গ পেয়েছিলেন। আচ্ছা, বিষ্ণুদূত যদি কখনো কথা বলে এসে, বিষ্ণুদূতগণ সাধু কিনা? সেই বিষ্ণুদূতগণের সহিত যমদূতগণের যে সংলাপ হয়, ওটা কানে অজামিল শুনেছিলেন। যে একবার জিহ্বায় যার কৃষ্ণ নাম উচ্চারণ হয়, একবার যিনি জীবনে মাথাটা গোবিন্দ চরণে নত করেন, সাধুগুরুকে দণ্ডবত করেন, যার কণ্ঠিতে মালা তিলক আছে, তিনি ভগবানের প্রেম ভক্তি লাভ করেন, এই সব সৎসঙ্গের বিষ্ণু দূতগণের সংস্পর্শে তাদের মুখাম অমৃত সাধুকথা শুনেছিলেন। এই শুনেই উনি বুঝতে পারলেন ভগবানের নামের সাধু সঙ্গের এত মহিমা। বুঝতে পেরে বিষ্ণুদূত তাকে নিয়ে যায়নি। শুনুন, সাধু সঙ্গ ছাড়া, সাধু মুখে হরিকথা প্রসঙ্গ ছাড়া, শ্রী ভগবানের অনন্ত মাধুর্য সৌন্দর্যময় নামরূপ লীলা কথা শ্রবণ কীর্তন ছাড়া আজ পর্যন্ত কেউ প্রেম প্রাপ্তি, পরম প্রাপ্তি, ভগবত প্রাপ্তি করতে পারেনি। তার দৃষ্টান্ত অজামিল। ওই যে বিষ্ণু দূতগণের সঙ্গ পেলেন, তাদের মুখে শ্রী কথা হরি কথা শ্রবণ করলেন, এর দ্বারা প্রথমত নামে সংসার ক্ষয় হলো, আর সাধু সঙ্গ হরি কথাতে মায়া দূর হলো। দূর চাই কাদের নিয়ে পড়ে আছি। তখন বিষাক্ত সর্পের মতো মনে হলো সংসারকে, স্ত্রীকে, পুত্রকে, এরা সর্প। উনি ওই মুহূর্তে বিষ্ণুদূত বিদায় নিলে, যমদূত বিদায় নিলে উনি বৈকুণ্ঠে যাননি। ভেতরের কথা হলে এই সাধু সঙ্গ হরিকথা শ্রবণের দ্বারা উনি হরিদ্বারে চলে গেলেন। হরিদ্বারে গিয়ে হরি নামের তপস্যা করলেন, আর এই তপস্যার দ্বারা সিদ্ধপ্রাপ্ত হয়ে তবে বৈকুণ্ঠে গমন করলেন। সাধু কৃপা ছাড়া হয়? হরিকথা প্রসঙ্গ ছাড়া হয়? এভাবে বললে হবে না। এটা ফাঁকির কোনো পথ নেই, চালাকির কোনো পথ নেই, এ পথে গোপন কোনো পথ নেই।
অজামিলেরও বিষ্ণুদূতের সঙ্গ হলো, হরিকথা প্রসঙ্গ হলো, তারপরে মায়া ক্ষয় হলো, সংসার ক্ষয় হলো, তারপরে ভজন দ্বারা সিদ্ধি প্রেম প্রাপ্তি হয়ে ভগবান প্রাপ্ত হলো। কে বলে সাধু কৃপা ছাড়া ভগবান পাওয়া যায়, মায়া দূর করা যায়? যায় না। এই জন্য সৎসঙ্গ সমাগম ব্যতীত, একথা ভগবান কপিল দেব মাতা দেবাহতীকেও বলেছিলেন। বৃদ্ধ জড় জড় দেবাহতী মাতা বলছেন, তুমি পুত্র হলেও ভগবান, তুমি চলেছ সংসার বিরাগী হয়ে, সন্ন্যাসী হয়ে জীবোদ্ধার কল্পে, আমি তোমার গর্ভধারিণী মাতা, আমাকে তুমি বৈরাগ্যের উপদেশ দাও। সাধুগণ সবাতে আনন্দ হয় কেন হয় জানেন? মোহ কেন দূর হয়, ভয় কেন দূর হয়? এখানে এলে একজন নিষ্কিঞ্চন ভজনানন্দী সাধু এখানে থাকলে, নির্মল চরিত্র, আপনার মৃত্যু ভয় দূর হবে, ভ্রম দূর হবে, মায়া দূর হবে, নিরানন্দ দূর হবে। তার কারণ কি? ভয় দূর হয়, মোহ দূর হয় সাধু সমাগমে। কেন দূর হয়? শাস্ত্রে বলেছেন যে সাধুর সমাগমে মানুষের মোহমায়া আর কোথাও এই মোহমায়া দূরের উপায় নাই, কোনো উপায় নাই। পরীক্ষিত মহারাজ শ্রীল সুখদেব গোস্বামীর মুখে হরিকথা শুনে এসে সেটাই বলেছিলেন। কারণ বৈরাগ্য ছাড়া, শ্রীহরিচরণে রতিমতিতে বৈরাগ্য হওয়া ছাড়া এ পৃথিবীতে অভয় হওয়ার আর কোনো পথ নেই। কীর্তিতব্য শ্রোতব্য, কীর্তিতব্য স্মতব্য, ইচ্ছয়ত অভয়। হরিকথা শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে সাধু সঙ্গে অভয় আসে, ভয় দূর হয়। তার কারণ দেখবেন। আচ্ছা, দেহের ভয় কি? আমরা যে দেহ পেয়েছি, দেহের ভয় কি? দেহের ভয় এই বুঝি দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হলো। আছে না, বুকে একটু ব্যথা হলে এই বুঝি দুরারোগ্য। এত সুন্দর সুঠাম দেহ পেয়েও ভয় যাচ্ছে কি? দেহেতে কার দেহ থাকতে ভয় যায়, ওই বুঝি মৃত্যু এলো। আছে কিনা? আচ্ছা, আজকে বাড়িতে আপনি নগদে 5 লাখ টাকা 5 ভরি সোনা নিয়ে ঘুমাতে পারেন কি? দেখেন তো। অর্থাৎ ধন থাকলে ধন হারাবার ভয়ে রাত্রে ঘুম আপনার। পরীক্ষা করে দেখবেন, ব্যাংক কোন রকমে বন্ধ আছে, আজকে টাকা জমা দিতে পারেনি, বাড়ি নিয়ে যাবেন, ঘুম হবে না রাত্রে। তার মানে টাকা বিনষ্ট হওয়ার ভয়, শরীরে রোগ জরা ব্যাধি মৃত্যুর ভয়। রূপের ভয় কি? রূপের ভয় জরা ব্যাধি। যদি জরা আসে, ব্যাধি আছে, রূপ আর থাকবে না। আচ্ছা, আর কি ভয়? যার সম্মান আছে তার কি ভয়? এই বুঝি কবে অপমান এসে জড়ল। যার সম্মান আছে সে সর্বদা সন্ত্রস্ত থাকে, এই বুঝি অপমান আমার মানকে নষ্ট করে দিল। আচ্ছা, যার বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে, তার ভয় কি? তার ভয় আমার প্রতিযোগী কোন বিদ্বান পণ্ডিত এসে আমার পাণ্ডিত্য গর্ব করলো কিনা। আচ্ছা, খাদ্য খেতে গিয়ে ভেজালের ভয়, ভয় কি না? রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্টের ভয়। আচ্ছা, ভয় নাই কোথায়? একই সাথে 20 বছর সংসার করেও ভয় থাকে, বিষ খাইয়ে দেয় কিনা। ভয় নাই কোথায়? রাজ ভয়, জমের ভয়, শরীরের ভয়, মানের ভয়, অর্থের ভয়, সবখানে ভয়। পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে কেবল নির্ভয়, সেটা সাধু সঙ্গ, হরিকথা শ্রবণের দ্বারা যে বৈরাগ্য আসে। মানুষের জীবনে যখন বৈরাগ্য আসে, ত্যাগ বৈরাগ্য, এটাই হলো একমাত্র নির্ভয়। বৈরাগ্যই নির্ভয়। কিরকম জানেন? লোকনাথ বাবা
লোকনাথ গোস্বামী না, আমাদের লোকনাথ বাবা ত্রিকালজ্ঞ মহাযোগী, উনি হিমালয়ে ত্রিশূল স্থাপন করে জপে বসেছেন। এই লিখে হাড়গুলো বেরিয়ে গেছে, 90 বছর ভজন করেছেন। অমনি আর ত্রিকালজ্ঞ যোগী হওয়া যায় না। উনি ত্রিশূল স্থাপন করেছেন, অনতি দূরে বাঘিনী কয়েকটা বাচ্চা পেড়েছে। তো বাঘিনীর মনে হচ্ছে ওর শিকারী আমার শাবকগুলিকে হত্যা করবে বা নিতে এসেছে। বাঘ যখন ভয়ে ওর দিকে তাকিয়ে কাতরাচ্ছে, ওইখান থেকে লোকনাথ বাবা অভয় মুদ্রা দিয়ে ওর দিকে দৃষ্টি দিলেন। সঙ্গে সঙ্গে বাঘ বাচ্চাগুলিকে মুখে এনে লোকনাথ বাবার চরণে দিয়ে নির্ভয় হয়ে তিনি খাদ্যের অন্বেষণে চলে গেলেন। যখনই খাদ্যে বনে আনতে যেতেন, ওনার চরণে বাচ্চাগুলিকে রেখে যেত। লোকনাথ বাবা বলল, বৈরাগ্যই একমাত্র নির্ভয় স্থান। রঘুনাথ দাস গোস্বামী শ্রীকুণ্ড তটে পড়ে, রাধা কুণ্ডে তটে পড়ে যেমন তীব্র ত্যাগ বৈরাগ্যের দ্বারা রাধারানীর একান্ত আর কৃপা দর্শন পাওয়ার জন্য ভজন করছেন, চোখের জলে হাহাকার রোদন করছেন, তখন রাতের অন্ধকারে সেই বনবৃন্দাবনে রাধাকুণ্ডে বাঘ জল খেতে এসছে। ব্যাঘ্র রঘুনাথ দাস গোস্বামীর ব্যাকুলতা, হাহাকার, ক্রন্দন দেখে বাঘ আপন মনে জল খেয়ে চলে গেল, রঘুনাথের দিকে তাকালোই না। কে নির্ভয় পেতে পারে? যার ভিতরে ভক্তির দ্বারা বৈরাগ্য সূচিত হয়েছে। বৈরাগ্যই একমাত্র নির্ভয় স্থল। পৃথিবীতে অন্য কোথাও আর নির্ভয়তা নাই। এইখানে আসলে না বৈরাগ্য সূচিত হয়। এই জন্য এখানে কোনো মোহ কাজ করে না, কামনা কাজ করে না, ভয় কাজ করে না। পরীক্ষিত মহারাজ কৃষ্ণ কথা আলাপনে, ভগবানের দিব্য নাম চরিত্র লীলাস্বাদনে আর ছিল পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামীর সঙ্গে প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমি মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য প্রস্তুত। হরিদাস ঠাকুরের মৃত্যুতে প্রস্থানে তো ভয় ছিল না। ভয় থাকলে কি কবিরাজ কৃষ্ণ গোস্বামী বিজয় উৎসব বলে? মৃত্যু কি বিজয় উৎসব হয়? হয় ত্যাগ থাকলে। আমাদের ভয় কেন জানেন? আমাদের বৈরাগ্য নেই। আমাদের ভোগ আছে বলে ওই ভোগ হারাবারই ভয়। সম্মান, অর্থ, দেহ, মান, বৃত্ত, বৈভব, এগুলি ভোগ যতক্ষণ থাকবে ওটা হারাবার ভয় আমাকে তাড়া করে ফিরবে। বৈরাগ্যই একমাত্র নির্ভয় স্থল। তো সেই বৈরাগ্য সূচিত হয় সাধু সমাগমে। আমাদের সংসার মায়া ক্ষয় হয় সাধু সমাগমে। তো ভগবান কপিল মাতা দেবহূতিকে সেই বিখ্যাত ভাগবতের শ্লোক বলেছিলেন, শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জ সনাত দর্শ অপবর্গ বদমানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। এই উপায় মা, বৃদ্ধ হয়েছ, জপ ধ্যান তীর্থ পরিক্রমা কি করবে? সাধু সমীপে বসে সাধু মুখে হরিকথা শ্রবণ করে। এতেই ক্রমে শ্রদ্ধা রতিমতি ভক্তিতে পৌঁছাবে, প্রেমে পৌঁছাবে। শুধু ভক্তগণ, এই জন্য সাধু সঙ্গের মহামহিমায় এখানে বলা হচ্ছে যে সংসার ক্ষয়ের একমাত্র কারণ সাধু সমাগম। এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ল। কথাটি বাহ্যিক কথা, কিন্তু কথাটি বড় মার্মিক কথা। বাহ্যিক কথা এই কারণে বলছি, দৃষ্টান্তটা বাহ্যিক, কিন্তু মর্মস্পর্শী হলো এই। আচ্ছা, এখন দেখবেন মানুষের, একটু বলি বাহ্যিক কথা বলি, মানুষের দেখবেন এখন প্রত্যেকের হাতে একটা সেট আছে। সেট মানে মোবাইল সেট। তারপরে বাড়িতে গিয়ে দেখবেন কম বেশি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সোফা সেট আছে। গোল্ডেন, সোনাকে কি বলে? গোল্ডেন সেটও আছে অনেকে, হাতের কানের গলা।
অনেকের আবার কোট সেট আছে, কোট টাইপের এরকম সেট আছে না, সবার কাছে সেট আছে এখন কম বেশি। ব্রেন সেট আছে তো আমাদের? ব্রেনটা ঠিক আছে তো? সৎ বুদ্ধি, সৎ মেধা, ব্রেনটা সেট আছে তো? সেট তো অনেকগুলোই আছে আমাদের। এই ব্রেন সেটটা একমাত্র হয় সাধুর সঙ্গে। যতই সেট থাকুক, ব্রেন সেট একমাত্র সাধু সঙ্গে ছাড়া হয় না। এখানে যে দেখবেন এখন ব্রেন সেট হয়ে আছে, অফসেট না কি বলে জানো, আমি তো জানি না। তো সাধু সঙ্গ না করলে ব্রেন সেট হয় না, শুভ বুদ্ধির উদয়, ত্যাগ বৈরাগ্যের উদয় হবেই না, কোনদিনই হবে না। এই জন্য শাস্ত্রে বলছেন যে আমাদের একটা লক্ষ্য করুন, তিনটে জিনিস আপনার জীবনে আসলে তিনটে জিনিস বিদায় নেবে। খুব মার্মিক কথা, আজকের অনুষ্ঠানের সার একটা কথা, সবই তো ভগবত কথা সার, কিন্তু তার মধ্যে খুব তাৎপর্য বহন করছে এই কথাটা। আপনার জীবনে তিনটে জিনিস এলো তো তিনটে জিনিস বিদায় নেবে, আর যা বিদায় নেবে সেগুলো আপনার জীবনে সব মঙ্গল কল্যাণ বিদায় নিয়ে অভিশাপ দিয়ে যাবে। কি তিনটি জিনিস? সহজতর কথা, সকলেরই জানা, সকলেই জানেন, সেটা হলো যাদের জীবনে কাম, ক্রোধ, লোভ এটি প্রবল ভাবে চলে আসে, তাদের জীবন থেকে তিনটি জিনিস চিরদিনের মতো বিদায় নেয়। আর শুধু বিদায় নেয় না, আপনাকে শেষ বা ধ্বংস করে চলে যায়। সেই কাম, ক্রোধ, লোভ এর দৃষ্টান্ত রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস খুব ভালো করে দিয়েছেন। আচ্ছা, চক্রবর্তী সম্রাট অযোধ্যা নিরুপতি দশরথের কয়জন সহধর্মিনী? তিনজন, সুনেত্রা, কৌশল্যা, কৈকেয়ী। তার মধ্যে বিদ্যা, রূপ, গুণে সবার অগ্রগণ্যা ছিলেন কৈকেয়ী। অত্যন্ত রূপবতী ছিলেন, মেধাও ছিল, যুদ্ধবিদ্যা, উপস্থিত বিদ্যা সব ছিল। আর এই স্ত্রী গুণবতী, রূপবতী অধিক হওয়ায় দশরথের কাম বা কামনাটা কৈকেয়ীর প্রতি বেশি এসেছিল। এমন হয়েছিল দশরথের ভগবানের পিতা সন্দিনী শক্তি রাধা, তার কামনা থাকে, দৃষ্টান্তে বলছেন গোস্বামী, আমাদেরই শিক্ষা দেওয়ার জন্য। তারা আসেন তো আমাদের শিক্ষার জন্য। তো দশরথ অতিরিক্ত আসক্ত হয়েছিলেন কাম, ব্যাপক অর্থে কামনায় কৈকেয়ীর উপরে। এমনকি মাঝে মাঝে যুদ্ধক্ষেত্রেও নিয়ে যেতেন, সামনে যুদ্ধ হচ্ছে, মাঝে মাঝে পেছনে ফিরে আবার স্ত্রীর মুখটাও দেখতেন। আমি একজনকে জানি, তার স্ত্রী এত এত রূপবতী, মাঝে মাঝে ইচ্ছা করে ডাইনিং টেবিলে চাবি ফেলে চলে যায়। কেন জানেন? আবার চাবি নিতে এসে দেখতে বলবে। এমন আসক্তি হতে পারে, মোহ আসক্তি তো কম জিনিস না। কেউ কেউ আছে, তো কাম যেই এলো, কৈকেয়ীর প্রতি অতিরিক্ত কামনা যেই এলো, আমাদের জীবনে যেই কামনার আধিক্য এলে, এই কামের দ্বারা কি আসে জানেন? রাম চলে যায়। এই কামনার আসক্তির বর রাখতে গিয়ে রামকে, তার মানে গোস্বামী সংকেত দিচ্ছেন, যেথা কাম সেটা নাহি রাম, যেথা রাম সেটা নাহি কাম। রাত্রি এবং দিন একই সাথে হয় কি? আকাশে এখন সূর্যের উদয় হবে কি? তার মানে যেখানে কাম সেখানে রাম। দিন এবং জামি, রাত্রি একসাথে থাকতে পারে না, দিন রাত একসাথে হয় না। দশরথ জগৎকে শিক্ষা দিয়ে গেল, অতিরিক্ত কাম যেখানে সেখানে রামকে পাওয়া যাবে না, বিদায় নিল। আচ্ছা, এরপরে ক্রোধ। ক্রোধ কার এসেছিল জানেন? কৈকেয়ী। হ্যাঁ, রামই রাজা হবে, কৌশল্যার ছেলেই রাজা হবে, আমার ছেলে তার দাস হবে, আমি পড়ে পড়ে রাজমাতা না হয়ে দাসী হব। ক্রোধ এসে গেল। আর যেই ক্রোধ এসে গেল, দশরথ বলছেন তুমি বিধবা হবে, রাম আমার প্রাণ, প্রাণ চলে গেলে দেহ বাঁচে না। কি বললো জানেন? ক্রোধে, মর মর তাতে আমার কি, বিধবা হবে যদি ভাগ্যে থাকে।
ক্রোধ এসে গেল, আমার ভারতকে রাজা করতেই হবে। আর যার জীবনে ক্রোধ অধিক আসে, তার জীবনে কে চলে যায় জানেন? সীতা চলে যায়। সীতা মানে শান্তি, সীতা মানে শান্তি। যার জীবনে ক্রোধ যত বেশি আছে, তার জীবনে শান্তি তত বেশি, বনবাসে চলে গেছে। এ খুব মার্মিক কথা গোস্বামী তুলসীদাসের, সীতা শান্তির প্রতীক। আচ্ছা, আজ পর্যন্ত ক্রোধ করে কেউ কি মুখে বলেছে আমি আজ ক্রোধ করে খুব মনে শান্তি পেয়েছি? একটু বলুন না আমাকে। আজ পর্যন্ত ক্রোধ করে কেউ বলেছে যে আমি খুব শান্তি পেয়েছি ক্রোধ করে? ক্রোধ হলো অনল, আগুন। আগুন কখনো শান্তি দেয় না, জল শান্তি দেয়। যার জীবনে যত বেশি ক্রোধ আসে, তার জীবন থেকে শান্তি তত বেশি বনবাসে। গোস্বামীগণের কি অনুভূতি! আরেকটা বাকি থাকলো কি? কাম, ক্রোধ, লোভ। দেখুন, দিয়াশালার কাঠির অগ্রে যে বারুজ থাকে, আপনি যদি দিয়াশালায় ঘষা দেন বারুজে, তো কি হবে জানেন? প্রথমত ওই বারুজ আপনার পেছনের কাঠিটাই পুড়িয়ে দেবে। মানে যখনই ক্রোধ ঘষা দেবেন, ক্রোধ আচরণ করবেন, তখন একটা কিছু পুড়বেই, অশান্তি রঙালে একটা কিছু পুড়বে। কৈকেয়ীর ক্রোধ শান্তিকে অযোধ্যা থেকে ওই 14 বছরের জন্য শান্তি বিদায় নিল। সীতা নাই, লক্ষ্মী দেবী নাই, তো শান্তি কোথায়? বাকি থাকলো লোভ। লোভ ছিল মন্থরা, মন্থরার ছিল লোভ। ভরত রাজা হলে কৈকেয়ী রাজমাতা হবে, সুযোগ তখন আমার, সব পেয়ে যাব আমি। আর যেখানে অধিক পরিমাণ জীবনে লোভ আসবে, সেখানে আরেকটা জিনিস বিদায় নেবে, লক্ষণ রূপ বৈরাগ্য বিদায় নেবে। যার জীবনে লোভ যত বেশি দেখবেন, তার জীবনে ত্যাগ বৈরাগ্য বিদায় নেবে। লক্ষণ মানে বৈরাগ্যের প্রতীক। এই জন্য এই তিনটি জিনিস যার জীবনে যত বেশি আসবে, তার জীবন থেকে শান্তি, রাম এবং বৈরাগ্য দূরীভূত হবে। তাই বলি কি, সময় বেশি নেওয়ার অধিকার নাই, সাধু সঙ্গ প্রাণ খুলে করুন। রায় মহাশয়কে মহাপ্রভু বলেছিলেন, সাধন বিনা সাধ্য বস্তু কবু নাহি কেহ নাহি পায়। এটা ফাঁকির কোনো পথ নেই, কোনো চোরা গলি নেই এই পথে। এই পথে ভজন করতে হবে, নিষ্কপট হতে হবে, সাধুর চরণে নিজেকে সমর্পণ করতে হবে। অন্য কোনো চালাকি এখানে খাটবে না। ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বলো। এখানে ফাঁকির কোনো পথ নেই, চোরা গলি বলে কোনো পথ নেই এই পথে। এই পথটা হলো ভজনের পথ। এই জন্য এখানে কপটতার কোনো স্থান নেই। এই জন্য সাধুর সঙ্গে নিজেকে জাগান। ওই যে ব্রেন সেট করতে গেলে তবে কোথায় যেতে হবে? আচ্ছা, একটু লক্ষ্য করুন তো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী যিনি, তিনি বিভাগগুলো ভাগ করে দিয়েছেন কিনা? স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, তাই না? ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন কিনা? খাদ্য মন্ত্রণালয়। আচ্ছা, মানুষের চিত্ত শুদ্ধি করার মন্ত্রণালয় আছে কোন দেশে? এর কথা বলতে হবে। মানুষের মনকে শুদ্ধ করার মন্ত্রণালয় আছে? এরকম কোন মন্ত্রণালয় সরকার খুলেছে? আজ পর্যন্ত শোনা গেছে? আমি আপনাদের সেই মন্ত্রণালয়টা বলে যাই, সাধু সঙ্গই হলো চিত্ত শুদ্ধির মন্ত্রণালয়। এইখানে গেলে আপনার চিত্ত শুদ্ধি হবে। এখন তো কোনো মন্ত্রণালয় নাই, কোথাও নাই। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন ভাগবত আচার্যগণ, রসিক ভাগবত গণই হলেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী। সাধু দর্শনে আপনার চিত্ত শুদ্ধি হবে। গঙ্গার পরশ হলে তারপরে হলো না হলো, গঙ্গায় ডুব দিলে যদি মন শুদ্ধ হতো, আমার তো হয়নি। আমার হয়নি মানে আমি গঙ্গার তীরে ঝোলাটা রেখে, জুতোটা রেখে ডুব দিতে গিয়ে 3 বার তাকায়, ওইদিকে কেউ নিল না তো, এতে কি চিত্ত শুদ্ধি হয়?
কলিযুগের গঙ্গা যমুনা দূষিত হয়ে যাচ্ছে, শীর্ণ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, মানে এদের মাহাত্ম্য কলিযুগে ধীরে ধীরে কমে যাচ্ছে। একটা কথা বলি, কলিযুগে সব তীর্থের মাহাত্ম্য ক্ষুণ্ণ হবে। গঙ্গা যমুনার মহিমা শীর্ণ দূষণ হওয়া মানে ক্ষুণ্ণ হবে। কলিযুগে শুধু একটা তীর্থ ক্ষুণ্ণ হবে না, একটা ধাম ক্ষুণ্ণ হবে না, সেটি হলো বৃন্দাবন আর শ্রীক্ষেত্র। পুরী ধামের মহিমা যতদিন কলি থাকবে, কলি সাধ্য নাই শ্রীক্ষেত্রের মহিমাকে লুপ্ত করা। এই জন্য পুরী ধাম মহাপ্রভুর প্রিয়, এই জন্য আলালনাথ প্রিয়, এই জন্য এই ধাম কলিযুগে বিনষ্ট হবে না। সাক্ষাৎ লীলাচল কখনো বিকৃত কলিযুগে হবে না। এই জন্য দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। চিত্ত শুদ্ধির আর কোনো উপায় নেই। আচ্ছা, মোটর সাইকেল, জিপ গাড়ি, এমনি বাইসাইকেল, এয়ার কুলার, টিভি, ফ্রিজ খারাপ হলে কোথায় যেতে হয় সারাই করতে? তত্ত্ব মিস্ত্রির দোকান আছে তো, আছে কিনা? তো আমার চিত্তটা যে খারাপ হয়ে গেছে, মন যে দূষিত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেতরের যে বিবেক, ভেতরের যে চিন্তা চেতনা দূষিত খারাপ হয়ে গেছে, এটা ঠিক করতে কোন দোকানে যাব? এটা একমাত্রই সাধু সঙ্গ। কথাগুলি ছোট ছোট, কিন্তু অনুভব করতে হবে, আর কোনো জায়গা নেই। আচ্ছা, পৃথিবীতে এমন কোন মেডিসিনের দোকানে যাবেন কি যে যেখানে গেলে বলতে পারেন আমার ছেলেটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, জুয়াগ্রস্ত হয়ে যাচ্ছে, অসৎ চরিত্র হয়ে যাচ্ছে, একটা মেডিসিন দিন, ইনজেকশন দিন, ভালো করেন? কিন্তু এইখানে যদি মহাপাপীও আসে, আর সে যদি প্রকৃত সাধু সঙ্গ পায়, তার চিত্তবৃত্তি চরিত্র শুদ্ধ হবে। এই দৃষ্টান্ত আমাদের সামনেই। আরে যে ব্যাধ এক একটা হরিণকে অর্ধ তীর বিদ্ধ করে যন্ত্রণায় ছটফট করিয়ে মরতে দেখতে ভালো লাগতো, দেবশিবা নারদ জঙ্গল দিয়ে বলছে মারবি মার, কিন্তু দুই তিনটে তীর খুব তীব্র বেগে না ছড়ে, অল্প অল্প তীর ছড়ে হাফ বিদ্ধ করে হরিণগুলো ছটফট করছে, প্রাণীগুলো ছটফট করছে, ও তাই দেখে আনন্দ পাচ্ছে। নারদ বললেন মারো, একেবারে মারো। এভাবে তীর বিদ্ধ করে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, এইভাবে মারতে আমার আনন্দ হয়। তুমি কে আমাকে উপদেশ দেওয়া? এইভাবে মারতে, প্রাণী হত্যা করতে আমার আনন্দ হয়। নারদ চিন্তা করলেন এর হৃদয়ে বিবেক সবকিছুই ধ্বংস হয়ে গেছে। তখন বললেন প্রাণী হত্যা করে দিনে যা রোজগার করো, আমি যদি তার থেকে 3 গুণ তোমায় দেই, বলে তাহলে আর মারবো কি জন্য? হরিনাম দিলেন, মাথা মুন্ডন করলেন, তুলসী মঞ্জরি দিলেন, কুঠির তৈরি করে হরিনাম করতে বললেন, গ্রামবাসীকে নারদী বলে এলেন 4 ডাল অর্থ দিয়ে এসো সাধুকে। একদিনে এমন পরিমাণ অর্থ এলো, প্রণাম এলো, শ্রদ্ধা এলো, যেটা 1 মাসেও পশু হত্যা করেও পায় না। 1 বছর পর সেই নাম, এবং সে বলতে লাগলো তোমরা আর আনবে না, আমি একা, এতটুকু আমার প্রয়োজন, তোমরা কেন অধিক দিচ্ছ পাহাড়ের মতো 4 ডাল অর্থ? 1 বছর পরে এক ঋষিকে নিয়ে নারদ বলছেন এই পথ দিয়েই তো এক শিষ্যকে কৃপা করেছিলাম, চলো তো দেখে আসি। সেই শিষ্যের ভজন কুটিরের সামনে ঋষি এবং দেবশিবা নারদ দাঁড়িয়ে গুরু মহারাজকে দেখে ব্যাকুল হয়ে যখন প্রণাম করতে ছুটে আসছে, এসে দাঁড়িয়ে পড়েছে মাঝখানে। ঋষি জিজ্ঞাসা করছে তোমার শিষ্য দাঁড়ালো কেন? সামনে দিয়ে পিপীলিকার সারি যাচ্ছে, ওদের মধ্যে আত্মা আছে এই বোধ করে ওদের লঙ্ঘন করছে না, ডিঙিয়ে আসছে না। যদি পায়ে পিষ্ট হয়ে একটি প্রাণী মারা যায়, ওর মধ্যেও তো আত্মা, ওর মধ্যেও তো ভগবান, এই ভেবে অপেক্ষা করছে পিপীলিকার সারিগুলো চলে গেলে তবে আসবে। 1 বছর আগে যিনি তীরবিদ্ধ করে প্রাণীকে যন্ত্রণা কাতর করে মারতে ভালোবাসতেন, তিনি আজ পিঁপড়েকে লঙ্ঘন করতেন না। এটা কখন হয়? চরিত্র শুদ্ধির কোনো দোকান পাবেন না। শপিং মলে গিয়ে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সাজাবার প্রসাধনী পাবেন, পাউডার, ক্রিম পাবেন, সুগন্ধি পাবেন। চরিত্র শুদ্ধি একমাত্র সাধু বাজারে এলেই পাওয়া যায়। চরিত্র সাজাতে একমাত্র সাধু আসরে এসে পাওয়া যায়, অন্য কোথাও এটা নাই। অন্য
কোথাও এটা থাকতে পারে না। এজন্য নিবেদন করব, শুদ্ধ সাধু সঙ্গ না হওয়া পর্যন্ত জীবনে ভজনই শুরু হবে না, মায়া দূর হবে না, সংসার ক্ষয় কোনোদিনই হবে না। এই জন্য শাস্ত্র বারবার বলছে, নগো কপটতা ত্যাগ করো, নিষ্কপটে সাধু সঙ্গ করো। আমি ভক্তমান চরিত্রের একটি ভক্ত চরিত্র বলে আমি আমার দুটি কথা বিশ্রামের দিকে যাব। অপূর্ব চরিত্র, কেন জানি না মনে বারবার উদয় হচ্ছে। সম্মুখে যে সকল মহাত্মাগণ আছেন, আপনারা আছেন, আপনাদের এই ভাগবতেই হয়তো এই কথা বলার উপযুক্ত পরিবেশ বা উপযুক্ত এখানে সুষ্ঠুতা, এই জন্য এই কথা বলা যায়। চলুন যায় নাভাজি গোস্বামীর অপূর্ব ভক্তমান চরিত্রের একটি চরিত্র। এটি রাজস্থানে, বিশেষভাবে যারা রাজস্থানের কথা শুনেছেন আপনারা জানেন, এই রাজস্থান এমন একটি স্থান, আমাদের বৃন্দাবন 3টে প্রদেশ নিয়ে গঠিত। তার মধ্যে রাজস্থানের কিছুটা অংশ পড়ে। ওই যে চরম পাহাড়িটা, এটা রাজস্থানের মধ্যে। বৃন্দাবন 3টে প্রদেশকে সংযুক্ত করা 84 ক্রোশ, তার মধ্যে রাজস্থান অন্যতম। এই জন্য রাজস্থানে মহান মহান ভক্ত চরিত্র তৈরি হয়েছে, বিদগ্ধ ভাগবত সৃষ্টি হয়েছে। ব্রজের বাতাস লাগে তো, ব্রজের রেণুকণা আছে তো, সংযুক্ত আছে তো। তো সেখানে কি হয়েছে, এই ভক্তটির নাম পিপাজি। এনার একটু যদি বলি তাহলে এনার হলো রাজস্থানের গড়গড়া স্থান জায়গাটার নাম। এদের নামগুলো আবার ওই রকম ওই দেশের। গড়গড়া স্থানের পাপাজি, এই পাপাজি ছিলেন রাজস্থানের প্রদেশের তিনি রাজা, এবং এই রাজা খুব প্রভাবশালী রাজা ছিলেন। যদি বলেন আবার গল্প জুড়ে দিলে, গল্প নয়, ভক্ত চরিত্রও আমাদের অনুসরণীয় ভক্ত চরিত্র। তার কারণ কি জানেন, ভগবানের কর্তব্য একমাত্র ভক্তের মহিমা বর্ণনা করা, আর ভক্তের কর্তব্য একমাত্র ভগবানের গুণকীর্তন করা। তার ক্রমটা, তার সৎ চিত্রটা আমরা হরিদাস ঠাকুরের বেলায় দেখলাম। হরিদাস ঠাকুর মহাপ্রভুর গুণকীর্তনে ব্যস্ত, আর মহাপ্রভু পঞ্চমুখে ভক্তের গুণকীর্তনে ব্যস্ত। হরিদাস চাইছে তোমার রাঙাচরণ বুকে ধরতে, আর মহাপ্রভু চাইছেন তোমাকে কবে কোলে করে বুকে করে ধরব। ভক্ত ভগবানের মহিমা প্রকাশ করেন জগতে, আর ভগবানের একটাই মাত্র ব্রত ভক্তের মহিমা। এই জন্য যেখানে ভগবানের গুণগাথা হয় সেখানে ভক্তরা শ্রবণ করে, আর যেখানে ভক্ত চরিত্র আলাপন হয় সেখানে স্বয়ং ভগবান শ্রোতার আসনে বসে শুনতে থাকে, ভগবান শ্রোতা হয়ে যায়। এই জন্য কোনো না আলোচনার মধ্যে ভক্ত চরিত্রটা যে কোনো ভগবত আচার্য দেখবেন। আচ্ছা, আমাদের দ্বাদশ স্কন্ধ ভগবতে দেখবেন ভক্ত চরিত্রের মহিমায় অগ্রে বলা হয়েছে। নবম স্কন্ধ পর্যন্ত কাদের চরিত্র? সব ভক্ত। প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, তাই না? সব ভক্ত চরিত্রই। তো এই পিপাজি তিনি কি করলেন, রাজস্থানের গড়গড়া স্থানে ইনার রাজত্ব। শুধু ভক্তমণ্ডলী, কিন্তু ইনি ছিলেন আদি শক্তি মা ভবানীর উপাসনা করতেন। আদ্যা শক্তি মা ভবানীর উপাসনা করতেন, এবং উপাসনাটা হলো নিষ্কাম ভাবে করতেন। আপনাদের একটা অনুরোধ করি, যারা যে মতে আছেন আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা এইটুকু ভাগবত থেকে এই ব্যাসপীঠে বলবো, যে যে মতে উপাসনা করছেন ওটা যথাসম্ভব নিষ্কাম ভাবে করুন, চাওয়া পাওয়া বাদ দিয়ে করুন। তাহলে ওই উপাসনায় একদিন আপনাকে সিঁড়ি ক্রমে ক্রমে ভগবান রাজ্যে, ভক্তি রাজ্যে আনবে। কিন্তু যদি টাকা চাই, সম্মান চাই, অর্থ চাই, বাড়ি গাড়ি চাই, আর নিজের কামনা পূরণের জন্য দেব দেবীকে সামনে খাড়া করে রাখেন, টাকা পয়সা পাবেন, জীবনে ভজন বা ভক্তি কোনোদিনই
পাবেন। এই জন্য দেখা যায় আমাদের চণ্ডীদাস মধ্যযুগের পদাবলী সাহিত্যের অন্যতম, এই চণ্ডীদাসও মায়ের উপাসনা করতেন, কিন্তু কামনা নিয়ে করতেন না। এই জন্য মাই তাকে ঠেলে দিয়েছিলেন ভগবানের চরণ। তো বাবাজি মহারাজ তিনি আদ্যাশক্তি, আদি শক্তি দেবীর অর্চন করতেন নিষ্কাম ভাবে। এই অর্চন করতে করতে একদিন ব্রজর ধাম থেকে কয়েকজন সাধু গেলেন। সাধু গিয়ে বলছেন, রাজা আমাদের একটু থাকবার আর এখানে একটু ব্যবস্থা করুন। আমি শুনেছি আপনি সহৃদয় প্রজাবৎসল রাজা। সাধু পেয়ে বড় আনন্দ হলো, বৈষ্ণব হলেও বড় আনন্দ পেলেন। বললেন, আমি তাকে আপনাদের ভোগের উপাচারগুলো মাতৃমন্দিরে ভোগ লাগিয়ে আপনাদের প্রসাদ দেই। হাত জোর করে বললেন, আমাদের একটু আপত্তি আছে, কারণ আমাদের রাধা মাধবের নিবেদন না করে আমরা কোনো প্রসাদ পাই না। আপনি কিছু মনে করবেন না, মা বৈষ্ণবী শক্তি, কিন্তু মাকে নিবেদন করা প্রসাদ আমরা রাধা মাধবকে নিবেদন করে পেতে পারবো না। এই জন্য আমাদের আমানি বস্তু দিন, মানে নিবেদন না করে আমানি আলু পটল সবজি চাল আছে ওগুলো দেন, দিয়ে আমরা ভগবানকে নিবেদন করে পাবো। আপনারা এই কথা শুনে কেউ ক্ষুণ্ণ হবেন না। পৃথিবীতে যত দেব দেবীর পূজা ব্রাহ্মণ পুরোহিতগণ করেন, ওখানে ভোগ নিবেদনটা আগে বিষ্ণুকে করেই তবে দেবীকে নিবেদন করতে হবে। এটাই শাস্ত্রবিধি। এতৎ সম্প্রদান নাই, এতৎ দধিপদায়ে, এতৎ শ্রী বিষ্ণবে। এইভাবে ভগবানকে নিবেদন করে এতৎ সম্প্রদান নাই লক্ষ্মী দেবভায় নম। আগে ভগবানের নিবেদন না করলে দেবদেবীও সে প্রসাদ পাবে। বৃথা তর্ক করে লাভ কি? ভগবানেরই বিভূতি, দেবদেবীও ভগবানের অংশ। কাউকে নিন্দা নয়, কাউকে সমালোচনা নয়, কিন্তু শাস্ত্র বুঝতে হবে দেবদেবীগণ ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া স্বতন্ত্র ভাবে কোনো প্রসাদ নেন না। এটা আমাদের মন গড়ার কল্পিত সিদ্ধান্ত নয়, শাস্ত্রীয় সিদ্ধান্ত। তোনারা কি করলেন? রাজা আমানি করে দিলেন। আর দেখুন, যারা নিষ্কামে ভজন করে তাদের চিত্ত শুদ্ধ হয়। দেখবেন যারা সাধুর প্রতি বিরোধ করে, সাধুর দেখলে প্রতিযোগিতা করে, জানবেন তাদের ভজন নিষ্কাম ভজন। যারা যে মতেই থাকুক, যদি সঠিক নিষ্কাম ভজন করে, তখন তার মধ্যে সাধু বিরোধ কোনোদিনই আসার কথা নয়। যে মতেই থাকুক, যদি শুদ্ধভাবে সে সেই মতেরই আরাধনা করে, তবে সাধু বিরোধ তার দ্বারা কোনোদিন আসবে না। এগুলো লক্ষণ। তো রাজা প্রসন্ন হলেন, সাধুগণকে সেবার ব্যবস্থা করলেন, এবং ওই প্রসাদাদি উনি পেলেন, সাধু সঙ্গ করলেন। ওই যে সাধু কৃপা হলো, বিদায়ের সময় সাধুরা তাকে আশীর্বাদ করে গেলেন। এই আশীর্বাদে কি হলো জানেন? পরের দিন রাত্রে শুয়ে ভোরবেলা স্বপ্ন দেখছেন, সেই কালো জম মূর্তি তাকে তাড়াচ্ছে, সিংহ আর ব্যাঘ্র তাকে তাড়াচ্ছে, চারিদিকে অগ্নির স্ফুলিঙ্গ, ব্যাঘ্র তাড়াচ্ছে। চিৎকার করে স্বপ্নের মধ্যে উঠে বসে ভোরবেলা দুয়ার বলে স্নান করে মাতৃমন্দিরে গিয়ে আর মায়ের চরণে পুষ্প দিয়ে বলছেন, মা আমার ভেতরের এই ভয় দূর হচ্ছে না। হে অভয় দায়িনী, হে কল্যাণ দায়িনী, হে আদ্যাশক্তি দেবী ভগবতী, তুমি বলো কেন আমি এই স্বপ্ন দেখলাম। মা সঙ্গে সঙ্গে দৈববাণীর দ্বারা বলে দিলেন, ওরে সম্মুখে জম তোকে তাড়া করছে, তোর মৃত্যু চোখ, মৃত্যু ভয় তোকে তাড়া করছে। সাধু কৃপায় তোর চিত্ত নির্মল হয়েছে, ওদের আশীর্বাদে তুই বুঝতে পারছিস তোর দিন সমাপন হয়েছে। মা, তাহলে তোমার আরাধনা করেছি, তুমি বাঁচাও, তুমি কৃপা করো। মা বললেন, আমি ধর্ম, অর্থ, কাম সকলই দিতে পারি, কিন্তু মুক্তি বা মোক্ষ গোবিন্দ ছাড়া কেউ দিতে পারে না। আমি ধর্ম, অর্থ, কাম দিতে পারি, তোকে গোবিন্দের চরণেও সঁপে দিতে পারি, কিন্তু মুক্তি গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া। এখন এই সিদ্ধান্তগুলো কিন্তু গায়ের জোরে
অবমাননা করলে হবে না। মুক্তি একমাত্র স্বয়ং ভগবান ছাড়া আর কেউ দিতে পারে না। দেবদেবীগণ আপনাকে ধর্ম অর্থ কাম দিতে পারে, সব দিতে পারে, স্বর্গাদি দিতে পারে, কিন্তু মুক্তি দিতে একমাত্র ভগবান ছাড়া আর কেউ পারেন না। তখন বললেন, মা আমি জানতাম তুমি মুক্তিদাত্রী, তুমি মোক্ষদাত্রী। বললেন, হ্যাঁ রে, তবে আমি তোকে কৃপা করতে পারি। যা, আমি এই মুহূর্তে বললাম, মৃত্যুকে জয় করে যদি মোক্ষ চাস, ভগবানের একান্ত কৃপা চাস, আমি তোকে আশীর্বাদ করছি, যা হরিদ্বারে রামানুজাচার্যের কাছে গিয়ে তুই আশ্রয় নিয়ে, দীক্ষা শিক্ষা নিয়ে সাধু সঙ্গ ভজন কর। আমি সংক্ষিপ্তই বলছি, সূত্রগুলো বলছি যে সাধু সঙ্গ ছাড়া, গুরু কৃপা ছাড়া কারোর কিছু হবার নয়। এই পাপাজির চরিত্রে, রাজস্থানের এই রাজার চরিত্রে ফুটে তুলেছেন নাভাজি গোস্বামী একটা অপূর্ব চরিত্র, চিত্রাঙ্কনের মতো আমাদের সামনে অনুসরণীয় করে তিনি তুলে ধরেছেন। উনি গেলেন, রাজ পোশাক পরে গেলেন, আর ওনার ছোট রানী অত্যন্ত সুলক্ষণা ছিলেন, সীতাচারিণী নাম ছিল। তাকে নিয়ে যখন গেলেন, তখন দূর থেকে রামানুজাচার্য বললেন, রাজা হয়েছে তো কি হয়েছে, আমার অনুমতি বিনা আমার সাথে দর্শন করতে এসছে, আমি দর্শনই দেব না, ওকে বলে দাও। আর যদি পারো ওকে বলে দাও যে ফিরে যাক। এভাবে আর রামানুজাচার্যের মুখে এই তিরস্কার শুনে উনি কষ্ট পেয়ে বলছেন, আমার কোনো প্রায়শ্চিত্ত নেই, উচিত ছিল রাজ পোশাক খুলে রেখে রাজা না হয়ে এসে শরণাগত হয়ে একটা আবেদন নিবেদন তার চরণে রাখা আমি করতে পারিনি, আমি অপরাধ করেছি। রামানুজাচার্য বললেন, রাজা সাধারণ কেউ না, এবং মা ভবানী পাঠিয়েছেন, একটু পরীক্ষা করে নেওয়া যাক। শিষ্য করতে গেলে গুরুদেবও আপনাকে পরীক্ষা নেবেন, আপনি কেমন যোগ্যতা রাখেন সেই পরীক্ষার জন্য বললেন, যা ওই কুয়োতে আত্মহত্যা করো, তুমি রাজ অভিমান নিয়ে এসেছো গুরু দর্শনে। সঙ্গে সঙ্গে বললেন, এই জীবন রেখেও লাভ কি। যখন ঝাঁপ দিতে গেলেন, রামানুজাচার্য শিষ্য পাঠিয়ে বললেন, ওকে ডেকে আনে, এবার কৃপা করার যোগ্যতা অর্জন করেছে। ও যখন প্রায়শ্চিত্তের কারণে প্রাণ বিসর্জন দিতে গেছে, তখন ওর মধ্যে অনুরাগ আছে। কৃপা করলেন, দীক্ষা দিলেন এবং বললেন, যাও অনাসক্ত হয়ে রাজ্য পালন করো এবং হরিনাম পঞ্চম উপাচার দিয়ে, এই যে মালা, তিলক, শিখা, এই পঞ্চ বৈষ্ণবীয় লক্ষণ দিয়ে তাকে ভজন করতে বললেন। এই 1 বছর ভজন করার পরে রামানুজাচার্য তিনি রুইদাস সম এহেন বৈষ্ণবকে নিয়ে রাজস্থানে পাপাজির রাজত্বে এলেন। গুরুদেব সেখানে কিছুদিন থাকলেন, তাকে ভজন মহিমা, তাকে কৃপা দান করলেন, এমন ত্যাগ বৈরাগ্য এলো। বললেন, গুরুদেব আমি রাজ্য উপযুক্ত মন্ত্রীর কাছে বংশ পরম্পরায় রাজ্য দিয়ে আমি সন্ন্যাস নিতে চাই, আপনার সাথে সাথে আপনার চরণ সেবা করতে চাই। এই যেটার কথা বলছিলাম, বৈরাগ্য, সাধু সঙ্গ, শ্রী গুরু কৃপা না হলে কারো জীবনে বৈরাগ্য সূচিত হয় না। সাধু কৃপা বিনা কারো বিবেক বৈরাগ্য জাগে না। এটাই প্রসিদ্ধ শাস্ত্রের কথা, বিনু সৎসঙ্গ বিবেক না হই, বিবেক কোনোদিনই হবে না। যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বলুন, উচ্চ ডিগ্রি নিয়ে বলুন, রাজা মহামন্ত্রী যেমনই হন আপনি, সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক আজ পর্যন্ত জাগেনি। ওনার রানীদেরকে বললেন, আমি সবাইকে নিতে পারবো না। ছোট রানী সীতাচারিণী বললেন, আমি আপনার লীলা ভজন সাথী হয়ে থাকতে চাই। বললেন, অলংকার খুলে পেল। গুরুদেব বললেন, ওকে পরীক্ষা নেওয়ার জন্য একটা কাপড় পরতে বলো, একটা কম দামি কাপড় পরতে বলো। এরপর গুরুদেব বললেন, তোমাকে আমি সন্ন্যাস দিলে একটা কৌপিন দেব, আর ও যদি সন্ন্যাস নেয় ওর তো অর্ধেক কাপড় রাখতে হবে। উনি বললেন, গুরুদেব আপনি যদি কৃপা করেন আমি স্বল্প বসনাও হতে পারি, কারণ গুরু ভক্তি থাকলে, কৃষ্ণ ভক্তি থাকলে এই দেহের দিকে কেউ আর কুদৃষ্টি দেবে না। আমি চাইলেও স্বল্প বসন নিতে পারি আপনার কৃপা হলে। এই দৃঢ়তা থেকে বললেন, ওকে সাথে নিতে পারো, ও তোমার প্রকৃত সহধর্মিনী, তোমার ভজন অনুরাগ বই বাড়িয়ে দেবে। পৃথিবীতে সেই পুরুষই ভাগ্যবান যে পুরুষ
বিদ্যাদায়িনী স্ত্রী হয়ে স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয়। খুব কম ভাগ্যে মেলে, যারা মিলেছে তাদের জীবন ধন্য। সীতাচারিণীকে নিয়ে গুরুদেবের কাছে গেলেন। শ্রী গুরুদেবের সাথে আর হরিদ্বারে বহুদিন সঙ্গ করলেন। সঙ্গ করার পরে গুরুদেব তাকে বললেন যে তুমি এখানে ভজন করতে চাও? বললেন না, নদী বহমান না হলে যেমন সেই জল দূষিত হয়ে যায়, তেমনি আমি একটু ভ্রমণ করতে চাই, আমি ভজন করতে চাই। এমনি করে তিনি ভজন করতে করতে দ্বারকায় গেলেন। কি বলবো, 1 বছর দ্বারকায় ভজন করে বলছেন, দ্বারকার কুলে দাঁড়িয়ে, সীতাচারিণী, ভগবানের নাম সত্য, নাম নামই অভিন্ন, তার ধাম অভিন্ন, অথচ দ্বারকায় থেকে দ্বারকাধীশ ভগবানকে দর্শন করলাম না। হাতে হাত ধরে বললেন, যদি দর্শনই না হয়, যেখানে দ্বারকা নগরী সমুদ্রে বিলীন হয়েছিল, আসো ভগবানকে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করি। এই দৃঢ়তায় সহধর্মিণীর হাত ধরে ঝাঁপ দিলেন দ্বারকার সমুদ্রে। কি ঘটলো জানেন? গোবিন্দ চিন্তা করলেন, আমার গীতার বাণী বৃথা হয়ে যাবে। ন মে ভক্ত প্রণশ্যতি, আমার কারণে কেউ ঝাঁপ দিয়ে যদি মরে, কলঙ্কটা তো আমার হবে। দ্বারকাধীশ ভগবান দুজনের হাত ধরলেন, আর সত্যিকার অর্থে ধাম দ্বারকায় তাদের নিয়ে তাদের দিব্য শরীর প্রদান করলেন। রুক্মিণী দেবী সীতাচারিণীকে তার একটা প্রসাদী বস্ত্র দিলেন, দিয়ে বললেন, যাও, পৃথিবীতে ফিরে যাও, ভজন করো, সাধু সঙ্গ করো। দ্বারকার থেকেও যদি কোথাও আনন্দ থাকে, তবে সেটা সাধু সঙ্গ হরি কথা। দ্বারকা থেকে গোবিন্দ বাবাজি সীতাচারিণীজিকে পাঠিয়ে দিলেন। ওরা ফেরার পরে এটা জগতে ওই অঞ্চলে প্রচার হয়ে গেল, দ্বারকা থেকে ফিরে আসছে। কিন্তু তাদের কাজ কি জানেন? ভিক্ষা করা। তাদের কাজ কি জানেন? সাধু সেবা করা। আমার বলতে এক জায়গায় একটু বাদ রয়ে গেল, গুরুদেবের দীক্ষার পরে বলেছিলেন, সাধু সেবা করো, বৈষ্ণব সেবা করো। এই বৈষ্ণব আর সাধু সেবায় পাপাজির এতটা উন্নত হয়েছিল। আমি একটা অনুরোধ আপনাদের করব, জীবনে যদি কৃপা চান, ভক্তি চান, সাধু সেবা করতেই হবে, বৈষ্ণব সেবা করতেই হবে। দ্বিতীয় কোনো পথ, অন্য কোনো পথ খোলাই নাই সাধু সঙ্গ ছাড়া, সাধু সেবা ছাড়া। ওনারা কি করলেন জানেন? স্বামী স্ত্রী গিয়ে কি করলেন? এক জঙ্গলে উঠির বেঁধে ভজন। অপূর্ব ঘটনা গো, কি বিচিত্র ঘটনা। ওনারা স্নান করতে এক সরোবরে গিয়ে দেখলেন, সরোবরের তীরে স্বর্ণ থালায়, সোনার মুদ্রায় ভরা কয়েকটা থালায়। সীতাচারিণী বলছেন, এই দেখো, সাধু সেবার জন্য আমাদের তো কিছু নেই, ওটা ভগবানই ওখানে রেখেছে। পাপাজি চারিজি বললেন, ভগবান পরীক্ষা নিচ্ছেন ঐশ্বর্য দেখে আমরা ত্যাগ বৈরাগ্য ভুলে যাই কিনা। ওতে হাত দিও না, ওতে হাত দিও না। ওরা ঘরে এসে যখন আলোচনা করছে স্বামী স্ত্রী, ওই যে ছোট্ট পর্ণকুটিরে, যে ওখানে সোনার থালায় আর সোনার মুদ্রা আছে, ওটা আমরা নেব না, কারণ প্রলোভন আসতে পারে, অর্থের মোহ আসতে পারে। পেছন থেকে দুটো চোর ওটা শুনেছে। চোর শুনে বলে, সোনার থালে সোনার মুদ্রা। ছুটে গিয়ে দেখেছে সোনার থাল আছে, কিন্তু সোনার মুদ্রা নেই, সব বিষাক্ত সাপ পানা ধরে আছে। বলে, ও তাহলে আমাদেরই মারবার ফাঁদ পেতেছে। ওরা বললেন কি, এই বাচ্চাগুলি সেই শুরু থেকে, এরা যারা সামনে আছে এরা বোঝেও না কতটা কষ্ট হয়। ওই বাচ্চাটা যে গল্প করছে, দিদি ভাই খেয়াল করছো না? হবিটা কি আমরা তো সবাই নিতে পারি না। আচ্ছা, বৃষ্টি ঝরছে, ওখানে 4টে ঘট আছে। কোন ঘটে জল যাবে? আমি বিশ্রাম রাখছি, কোন ঘটে জল যাবে? যে ঘরটা ছিদ্র তলে 4-5টা, ওতে জল দাঁড়াবে? আচ্ছা, যে ঘটে কাপড় আর পাথর ভরা, ওখানে জল দাঁড়াবে? আর যে ঘরটা উপর করে পাতা, 24 ঘন্টা বৃষ্টি হলেও দাঁড়াবে? কিন্তু যে ঘরটায় ঝিল কাকরও নেই, ছিদ্র নেই, উপর করে পাতা না, বৃষ্টি মুখো হয়ে পাতা, ওই ঘটেই জলটা দাঁড়াবে। আমার মনে হয় আমরা হরির কথা নিতে পারি না। ওই জন্য যাদের মন চঞ্চল,
বাড়ির দিকে দৃষ্টি চলে গেছে ওই ছিদ্র দিয়ে। এখানে ব্রহ্মা নারদ যদি হরি অমৃত দান করে ছিদ্র দিয়ে চলে যাবে। আর যাদের মধ্যে কাপড় আর পাথর ভরা আছে, ওরা ওর মধ্যে কি নেবে? জায়গা নেই তো। কাপড় মানে যাদের যুক্তি, তর্ক, অবিশ্বাস, এই বক্তা দেখি কেমন বলতে পারে, কতটুকু বিদ্যা, কতটুকু জ্ঞান, এইসব ঝিল পাথর হৃদয়ে নিয়ে আসছে, ওখানে ঢুকবে কি অমৃত? আর যে পাত্র উপর হয়ে পাতা, তার মধ্যে সারাদিন কেন সারা জীবন বৃষ্টি ঝরলেও পাত্র যাবে না। অর্থাৎ যাদের শ্রদ্ধা বিমুখ, হরিকথাতে যাদের শ্রদ্ধা নেই, এরা উপর করে পাতা। কিন্তু যে ঘরটা বৃষ্টি উন্মুখ হয়ে পাতা আছে, ঝিল কাকর নেই, ছিদ্র নেই, ওইখানেই বাড়ি দাঁড়াবে, ওইখানেই তো যায়। এই জন্য হরিকথা শুনেও সবার কল্যাণ হয় না, পাত্রের দোষ। দেখুন, বক্তার যেমন একটা ন্যূনতম যোগ্যতা থাকতে হয়, এখানে বসে হরিকথা বলার শ্রোতার আসনে বসলেও তার কিছু যোগ্যতা থাকতে হয়, নাহলে পাওয়া যায় না। হরিকথা লোক জন্ম শুনেও কিছু পাওয়া যায় না। ওই চোরগুলো কি করলো জানেন? কাপড় দিয়ে সেই সাপ ওইটা এনে ঘরের চাল ফুটো করে ওর মধ্যে দিয়ে দিল, তুই মরে মর। কিন্তু ওদের ঘরে যখন পড়লো তখন আর সাপ নেই, ঝরঝর করে সোনা ঝরে পড়ছে। বললেন ঘরেই যখন ভাগ্যে যখন থাকে তখন চাল ফুড়ে অর্থ আছে। বললে এটা গোবিন্দ সেবায়, ভক্ত সেবার জন্য গোবিন্দ পাঠিয়েছেন। রাজা রানী 1 মাস ধরে সাধু সেবা দিলেন। কি বলবো আপনাদের, সাধু সেবা দিতে দিতে সেই 1 মাসেই স্বর্ণ মুদ্রা ভরিয়ে গেছে। নিজেদের ঘরেও খাওয়ার কিছু, পাশের গ্রামে এক নিষ্কিঞ্চন বৈষ্ণবের দুয়ারে গেছে। সেই বৈষ্ণবের দুয়ারে যখন সীতাচারিণী পাপাচারী গেলেন, সেদিন তাদের ঘরে কিছু ছিল না। শুনলে অবাক হতে হয়। একথা বলতে গিয়ে আমি বড় দুর্বল হয়ে যাই। তার স্ত্রী ডেকে বললেন, ওনাদের বসতে বলো, আমার পরনে যে কাপড়টা আছে, এই কাপড়টা আমি বাড়ির ভেতরে গিয়ে খুলে দিচ্ছি, যাও। কাপড়টা বাজারে বিক্রি করে কিছু চাল ডাল আনো। স্ত্রী ঘরের দেয়ালের অন্তরালে বিবস্ত্র হয়ে কাপড় দিয়ে দিলেন। আচ্ছা, সাধু সেবার কতটা ব্যাকুলতা থাকলে এটা হতে পারে? বাজারে কাপড়টা বিক্রি করে যে চাল ডাল পেয়েছিলেন, সেইটা দিয়ে উনি ভেতরে ভেতরে স্বামী রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে সীতাচারিণী পাপাচারিণীজিকে এটা যখন দিলেন, তখন সেবা পাওয়ার আগে মনে হচ্ছে, আচ্ছা আমরা কি খুব অপরাধী বাবা? কেন? মাতাজিকে তো দেখছি না আপনি পরিবেশন করছেন, মাতাজি কি ঘরে নাই? কি উত্তর দেবে বলতে পারেন? নিজ হয়ে বিন্দু বিন্দু চোখের জল পড়ছে, কি করে বলবে? বললেন দেখুন, মাতাজি যদি না আসে, নিশ্চয় আমাদের আশাতে, আমাদের আচরণে উনি কোনো অপরাধ পেয়েছেন, এই জন্য সামনে আসছেন না। উনি যদি না এসে পরিবেশন করেন, আমরাও সেবা নেব না। বলুন তো কত বড় পরীক্ষা, কত বড় পরীক্ষা। তখন বলছেন, আমি কি বলবো বলুন তো? উনি ঘরে আছেন। তখন সীতাচারিণী যে উঠেছে, ঘরে গিয়ে দেখছেন একটু অন্তরালে বিবস্ত্র হয়ে হাত জোর করে চোখে জলে বসে আছে। উনি বিষয়টা বুঝলেন যে নিজের পরনের বস্ত্র বিক্রি করে আমাদের সেবা দিচ্ছেন। শুধু ভক্তগণ, এই কথা, এই তত্ত্ব, এই লীলা যখনই দেখলেন, দুইজন শুনলেন, তখন বললেন, হাই রে, জীবনে এদের মতো শুদ্ধ সাধু সেবা আমরা এই স্মরণে কেন এতদিন আসিনি? সেবা ভাবনা এতদিন জানিনি। কি করলেন জানেন? রুক্মিণী দেবী যে কাপড়টা দিয়েছিলেন সীতাচারিণীজিকে, দিয়ে বললেন, মা, পৃথিবীতে এরকম দৃষ্টান্ত কেউ রেখেছে কিনা জানি না, এটা সাধু সেবা অনুরাগী ভক্তদেরই একমাত্র সম্ভব। এই বস্ত্র তুমি নাও মা, এটা কোনোদিন মলিন হবে না, এটা কোনোদিন ছিদ্র হবে না, ছিঁড়ে যাবে না। সেই রুক্মিণী দেবীর বস্ত্র সীতাচারিণীজি দিয়ে দিলেন। সেই দিন স্বামী স্ত্রী প্রসাদ নিয়ে চিন্তা করলেন যে জীবনে যতদিন গোবিন্দ জগতে রাখেন, যেন এইভাবেই সাধু সেবা করে যেতে পারি। একজন রাজা, একজন রানী, তারা এই ভগবান পাওয়ার পরেও তাদের সাধু সেবার কি
ব্যাকুলতা আমাদের জাগে কি জানেন? সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখেনি। এই জন্য তো করুণা আসেনি, প্রেম ভক্তি আসেনি। স্বয়ং মহাপ্রভু হরিদাস কীর্তনে ভক্তদের জন্য ভিক্ষা করলেন প্রসাদ, নিজে হাতে ভক্তদের আসন দিলেন, এক একজনের পথে ৫ জনের প্রসাদ দিলেন মহাপ্রভু নিজে। আমার হরিদাসের আজ মহোৎসব হবে, ভিক্ষা করলেন আঁচল পেতে। স্বয়ং ভগবান সুদামার চরণ ধুয়ে দিয়েছিলেন গোবিন্দ নিজে, তাকে পাখা দিয়ে বিজন করেছিলেন। সাধু সেবা আমরা কি বুঝি? এই পাপাজি আর আমাদের সীতাচারীজি তারপর থেকে ফিরে এলেন, এসে কি করলেন জানেন? এসে ভিক্ষা করে করে সাধু সেবা দিতে লাগলেন, ভিক্ষা করে করে সাধু সেবা দিতে লাগলেন। একদিন ২-৪ জন পরম বৈষ্ণব এলো, এটাই আমার বিশ্রাম কথা। ২-৪ জন বৈষ্ণব যখন এসেছে, পরীক্ষাটা তখন ওদের ঘরে, কিছুই নাই ঘরে। কি করলো জানেন? এই সীতাচারিণী উনি কি করলেন? যেতে যেতে উনি গ্রামের এক ধনীর গৃহে গিয়ে দেখছে এক যুবক বসে আছে সেই অট্টালিকার মধ্যে। যুবককে গিয়ে বললেন, আমি কিছু ভিক্ষা পেতে পারি, কিছু ধার পেতে পারি? সুন্দর, আসলে ভগবান জ্যোতিতে ভরা তো দেহ। আচ্ছা, যারা ভজন করে তাদের বোঝা যায় কি জানেন? তাদের কাছে গেলে অন্য কিছু থাকে না, কিন্তু তাদের ভিতরে একটা পবিত্র তেজ থাকে, একটা জ্যোতি থাকে। ওই জ্যোতিতেই মাথাটা সহজে নত হয়ে যায়। যারা হৃদয়ে ভগবানের নাম, যারা হৃদয়ে সিংহাসনে ভগবানকে রাধা মাধবকে বসিয়েছে, এদের দেহের মধ্যে একটা দিব্য তেজ, একটা দিব্য জ্যোতি বিকিরণ হয়। ওই সুন্দর জ্যোতি দেখে এই লম্পট যুবকের মনে কাম ভাব জেগে গেল। আমি তোমাকে দিতে পারি, সোনায় মরিয়ে দিতে পারি, সাধু সেবার সব দিতে পারি, আজ রাত্রে নিশীথে তোমার দেহটা আমাকে দিতে হবে। বলুন তো, উনি বিবস্ত্র হয়ে বস্ত্র বিক্রি করে সাধু সেবা দিলেন। আজ সীতাচারিণী যিনি রানী ছিলেন, তার সামনে এই পরীক্ষা নিচ্ছেন ভগবান। বললেন, তোমার শরীরটাকে আজ নিশীথে আমার কাছে আসতে হবে, আমি দিতে পারি যা লাগে। উনি মনে মনে বললেন, এই দেহ তো বহু আগে গোবিন্দ তোমাকে দিয়ে দিয়েছে। জানেন, যারা ভজন করে তারা দেহটা সমর্পণ করে দেয়। চিত্ত মন দেহ, তাদের এই জন্য দেহাবেশ থাকে না। দেহের ভোগ বৃত্তি তাদের থাকে না, কারণ দেহটা তারা সমর্পণ করে দেয়। যে গরুটা বিক্রি করেছেন, সেই গরুটা আগামীকাল বিক্রি করে কি খাবে চিন্তা কি আপনার থাকে? তো দীক্ষা মানে এই দেহটা গুরুদেবের চরণে চিরদিনের মতো গরু বিক্রি করার মতো। আর এ দেহ আমার নয়, এটা গুরুদেবকেই দিয়ে দিয়েছে, গুরুদেবকেই দিয়ে দিয়েছে। দেহাবেশ নাই। মনে মনে হাসছেন আর বললেন, ভগবান, এই দেহতে তো তোমাকে সমর্পণ করা। হে গুরুদেব, এই দেহ তোমাকে সমর্পণ করা। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়। চিৎ দেহ তো দেহাবেশ নাই। প্রতিজ্ঞা রাখলেন, উপচার আনলেন, সাধু বৈষ্ণবের সেবা দিলেন। রাত্রে সন্ধ্যা নামার সাথে সাথে স্বামীকে বললেন, ওগো, এই দেহকে বন্ধক রেখে আজ আমি উপচার এনেছি। আমি তোমাকে জানাইনি, এই প্রথমে এই অভাগিনী তোমার অনুমতি ছাড়া এই দেহকে বন্ধক দিয়ে এসেছে। স্ত্রীকে বুকের মধ্যে নিয়ে কাঁদলেন আর বললেন, গোবিন্দকে বলবো, গুরু মহারাজকে বলবো, যদি কোনোদিন জীবনে সংসারে আসতে হয়, তোমার মতো স্ত্রী যেন জন্মে জন্মে পাই গো। তুমি করেছো কি? তুমি দেহ বন্ধক দিয়ে বৈষ্ণব সেবার উপচার এনেছো, ধন্য আমি। তবে জানো, যার অর্থ, যার উপচার বৈষ্ণব সেবায় লাগে, সে অসৎ চরিত্রের অধিকারী হতে পারে না, সে পরম কোন ভক্ত। আজকে আমি তোমায় সাজিয়ে দেব। কি বলবো আপনাদের? আলতা পরিয়ে দিলেন, সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন, আর যাওয়ার সময় বললেন, সাধুগুরুর প্রসাদ যেটুকু অবশিষ্ট আছে ওই মহাতের জন্য নিয়ে যাও। যার দ্রব্য ভগবানের সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে, সে সাধারণ হতে পারে না, নিয়ে যাও। ওই প্রসাদ নিয়ে যখন গেলেন,
দুয়ার খুললেন। ওই যে বৈষ্ণবগণ প্রসাদ পেয়েছিল না, ওর প্রতিটা গ্রাসে গ্রাসে ওই চরিত্রহীন লম্পটের চরিত্র ততোধিক শুদ্ধ হয়ে গেছে। বৈষ্ণব যতবার গ্রাস তুলেছেন তার চিত্ত ততবার শুদ্ধ হয়ে গেছে। নিজেকে ধিক্কার দিতে দিতে অনুশোচনায় চোখের জলে বললেন, ওরে যে দেহ বৈষ্ণব সেবার জন্য বিক্রি করে বন্ধক রেখে গেল, তুই সেই দেহর দিকে দৃষ্টি দিয়েছিস। ঘরে প্রবেশের সাথে সাথে হাত জোর করে বললেন, মা এই পশুটাকে মানুষ করতে পারবি না, আমি বড় অপরাধী মা। বৈষ্ণব সেবার জন্য যারা দেহকে বিক্রি করতে পারে সেই দেহের দিকে আমি কুদৃষ্টি দিয়েছি। চরণে পড়ে গেলেন, মা বলে ডেকে নিজের আত্ম অনুশোচনার দগ্ধীভূত হয়ে চোখের জলে শুদ্ধ হয়ে গেলেন। পরবর্তীতে তিনিও পরম ভক্ত হয়েছিলেন। এইটুকু নিবেদন করবো, আসুন। মনুষ্য জীবনের সময় বড় সংকীর্ণ। এখানে সাধু সঙ্গ, হরিকথার, বৈষ্ণব সেবা, আপনার হাত দিয়ে যদি কোনোদিন গৃহে কোন শুদ্ধ বৈষ্ণবের সেবা হয়, তাহলে জানবেন গোবিন্দ সেবার থেকে বৈষ্ণব সেবা অনেক বড়। ভগবান বলেছিলেন, ব্রহ্মা আমাকে দিলে আমি দৃষ্টি দিয়ে পাই, কিন্তু আমার ভক্তকে দিলে ভক্তের জিহ্বায় বসে আমি প্রসাদ পাই। আমাকে দিলে আমি দৃষ্টি দিয়ে পাই, আমার ভক্তকে এক মুঠো দিলে আমি তার জিহ্বায় বসে সেটা আস্বাদন করি। আজ পর্যন্ত সাধু বৈষ্ণব সেবা ছাড়া কারো কোনোদিন দুর্গতি নাশ হয়নি, প্রেম ভক্তির উদয় হয়নি, চিত্ত শুদ্ধি হয়নি। তাই আসুন আমরা শুদ্ধ ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য সাধু সঙ্গকে আশ্রয় করি, হরিকথাকে একান্ত আশ্রয় করি, আর কষ্টার্জিত অর্থের সদ্ব্যবহার করে এমনি করে আজকের মতো সাধু গুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত হই। আপনাদের মুখগুলো যারা এসেছেন দূর দূরান্ত থেকে এই বৃষ্টি স্নাত আষাঢ়স্য বৃষ্টি ভেজা দিনে, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। বিশেষ করে এই অনুষ্ঠানে আসবার জন্য আমাদের সৌমের মাতা পিতা, আমাদের মাতাজি বাবাজি বারবার এই অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন, বলেছেন। তো তাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজ অনুভব করলাম এই জায়গা পবিত্র জায়গা, এই জায়গা ভজনের জায়গা। আজ এ জাতীয় ভক্ত সঙ্গ হরিকথা যেখানে অনুষ্ঠিত হয়, জানতে হবে তাদের উপরে ভগবানের বিশেষ কৃপা অর্পিত হয়েছে। আপনারা ভক্তিতে, প্রেমে, ভজনে জীবনকে ধন্য করুন, সফল করুন, এই প্রার্থনা। মৃত মদন মোহন দাস মাস্টার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভগবত পাঠ ও আজকের অনুষ্ঠানে মৃত মদন মোহন